এখন আমরা শিখতে চলেছি QGIS এর জিও রেফারেন্সিং। তো সবার প্রথমে আমাদেরকে নিউ ফোল্ডার একটা ক্রিয়েট করে নেওয়া উচিত, যেটা রাইট ক্লিক করে নিউ গিয়ে ফোল্ডার, যেখানে আমি GIS টিউটোরিয়াল নাম দিচ্ছি, কিন্তু তোমরা তোমাদের রোল নাম্বার দিয়ে টাইপ করবে। এবং যার মধ্যে আমি হুগলি ম্যাপের উপর জিও রেফারেন্সিংটা করব, এই ম্যাপটি, যার মধ্যে তোমরা এই হুগলি ম্যাপটিকে বা তোমাদের পরীক্ষার সময় যে ম্যাপটি দেবে সেই ম্যাপটিকে এর মধ্যে কপি করে পেস্ট করে নেবে। পেস্ট করে নেওয়ার পরে একবার রিফ্রেশ করে নেবে। এবার এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে স্টার্ট বাটন থেকে, সবসময় মনে রাখবে স্টার্ট বাটন থেকে যে কোনো সফটওয়্যার চালু করবে। দেখো এখানে QGIS আছে, QGIS স্টার্ট করলাম। একটু লেট হবে। QGIS স্টার্ট করার সময় পুরনো যদি কোনো ম্যাপ ট্যাপ করে থাকো তাহলে সেগুলো দেখাবে, আর যদি না করে থাকো এগুলো প্লেন থাকবে। তো সবার প্রথমে আমাদেরকে রাস্টার, এই যে দেখতে পাচ্ছ রাস্টারে ক্লিক করবে। ক্লিক করার পরে জিও রেফারেন্স, তারপরে আবার জিও রেফারেন্স ক্লিক করলাম। এটা নতুন জিও রেফারেন্সিং এর জন্য পেজ ওপেন হলো। এরপরে এই যে বক্সটা দেখতে পাচ্ছ ওপেন রাস্টার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যদি এখানে তোমাদের ম্যাপটা না আসে তাহলে এখানে ডেস্কটপে যাবে, গিয়ে এখানে দেখো আমার যেমন GIS টিউটোরিয়াল সেরকম তোমাদের রোল নাম্বার দিয়ে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে যাবে। সেটাকে সিলেক্ট করে ওপেন করবে, অথবা ডবল ক্লিক করলেই হয়ে যাবে। করার পরে হুগলির এই ম্যাপটিকে ওপেন করবে। ওপেন করার পরে সব সময় WGS 84 এটা দেখে নেবে। দেখে নেওয়ার পরে এটাকে ওকে করবে। ওকে হলো। এবার জুম ইন জুম আউট করতে পারো। এই যে জুম ইন, এইটা জুম ইন, এটা জুম আউট করে যেখানে লাইনটা মার্জ হয়েছে, অর্থাৎ একে অপরকে ক্রস করেছে, তার মিডিল পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটিতে অ্যাড পয়েন্ট করবে। অ্যাড পয়েন্ট মানে এই সিম্বলটা হচ্ছে অ্যাড পয়েন্ট। অ্যাড পয়েন্ট করলাম। করে আমার এখানে হয়তো প্রবলেম হচ্ছে, আমি চাইলে আরো জুম ইন করতে পারি। এই প্রসেসে জুম ইন করলে আরো ভালো হয়। করে অ্যাড পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করে প্রথম একটা কোঅর্ডিনেট নাম্বার দেব। এখানে এক্স নাম্বার মানে হচ্ছে ইস্টিং। আমরা যেহেতু পূর্ব গোলার্ধে, মানে ভারতবর্ষ যেহেতু পূর্ব গোলার্ধে, সেই জন্য ইস্টিংটা সর্বদা বেশি হবে এবং নর্থিংটা সর্বদা কম হবে। অর্থাৎ আমরা কর্কটক্রান্তি রেখার আশেপাশে বসবাস করছি, সুতরাং আমাদের নর্থটা কম হবে ইস্টিং এর থেকে। তো এইখানে তোমরা ইস্টিং ভ্যালুটা লিখবে। ইস্টিং ভ্যালু কি করে পাবে না, ইস্টিং ভ্যালু করার জন্য আবার এখান থেকে গিয়ে মিনিমাইজ করবে। মিনিমাইজ করার পরে দেখো এখানে এইটা হচ্ছে ইস্টিং ভ্যালু। একটু জুম আউট করলে সুবিধা হয়। এইটা হচ্ছে ইস্টিং ভ্যালু 87 ডিগ্রি 30 মিনিট। এটা ডিগ্রিতে আছে, যদি কখনো পয়েন্টে থাকে তাহলে আমরা পয়েন্টে লিখবো, ডিগ্রিতে থাকলে স্পেস দিয়ে লিখবো। এখানে দেওয়া আছে ডিগ্রি মিনিট সেকেন্ড DD স্পেস MM স্পেস SS ডট SS। যদি দশমিকের পরে এরপরে মিনিটের পরে সেকেন্ড থাকলো, ধরো 87 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড .88 যদি থাকে, যদি সাপোজ থাকে, তখন আমরা এই ফরম্যাটে করব। যদি 87.30 থাকতো তাহলে আমরা 87.30 এখানে লিখতাম। যেহেতু এখানে 87 ডিগ্রি 30 মিনিট আছে, আমরা এরকম ভাবে লিখবো 87 স্পেস 30 এবং এই হাতের সিম্বলটা নেবে, এটাকে উপরে তুলবে। এটা হচ্ছে নর্থিং 23 ডিগ্রি 00 মিনিট, অর্থাৎ আমরা নর্থে লিখবো 23 স্পেস 00 দিয়ে ওকে করব, সিম্পলি ওকে করব।
একটা পয়েন্ট চলে এলো। এই যে লাল কালারের পুটকিটা দেখতে পাচ্ছ, এটা একটা পয়েন্ট। নেক্সট আমরা এটাকে ড্র্যাগ করে এদিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আবার আমি বলতে চাইছি, একটা ম্যাপের 4 কোণে ম্যাক্সিমাম সাইজে যদি করা যায় তাহলে ভালো হয়। কাছাকাছির মধ্যে করতে গেলে পরবর্তীকালে প্রবলেম দেখা দিতে পারে। অর্থাৎ এই পয়েন্টে যদি আমি করি তখন প্রবলেম দেখা দিতে পারে। আমি ম্যাক্সিমাম পয়েন্ট নিয়ে করবো, এই পয়েন্ট, অর্থাৎ পুরো ম্যাপটা জুড়ে কাজ করব। বুঝা গেল? তো এটা করার জন্য আবার এখানে গিয়ে এটা সর্বদা ক্লক ওয়াইজ করতে হয়। এরকম করে জুম করলাম, আর একটু যদি জুম করতে যাই জুম করলাম, করার পরে আবার এখানে গিয়ে অ্যাড পয়েন্ট ক্লিক করলাম, ঠিক এর মাঝ বরাবর ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি মিনিমাইজ করতে পারি। মিনিমাইজ করছি, করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি 88 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ ইস্টে হবে 88 স্পেস 30। তারপরে আবার নর্থিং এ যাব, নর্থিং এ গিয়ে লিখবো 23 ডিগ্রি 00 মিনিট, অর্থাৎ 23 স্পেস 00 দিয়ে ওকে করব। ওকে করার পরে আবার এই প্যান আইকনটা নেব, নেওয়ার পরে আবার ডান দিকে অর্থাৎ এইখানটায় ঠিক একইভাবে জুম করব। আরো জুম করতে চাইলে আরো জুম করব। জুম করলাম, গিয়ে অ্যাড পয়েন্ট করার পরে এখানে নিলাম, নেওয়ার পরে আবার মিনিমাইজ করব। করছি পেয়ে যাচ্ছে এখানে, অর্থাৎ এখানে আমি লিখবো ইস্টিং, তার মানে আগে 88 স্পেস 30। আবার এই পয়েন্টে আসবো 22 স্পেস 30, হয়ে গেল। তারপরে ওকে। তারপরে আবার প্যান অপশনটা নেব, নিয়ে আবার ট্র্যাক করে এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে অ্যাড পয়েন্ট, আচ্ছা অ্যাড পয়েন্টের আগে জুম করে নেব। জুম আরো করতে গেলে করতে পারি। করার পরে অ্যাড পয়েন্ট ক্লিক করলাম, এবার মিনিমাইজ করে দিলাম, পেয়ে যাচ্ছি 87 ডিগ্রি 87 স্পেস 30 ট্যাব 22 স্পেস 30, হয়ে গেল। ওকে করলাম। এখানে 4টে এক্স আর ওয়াই এর 4টে কোঅর্ডিনেট সিস্টেম চলে এলো। হয়ে যাওয়ার পরে এই যেখানে আছে ট্রান্সফরমেশন সেটিং এ গিয়ে আমরা করব পলিনোমিনাল 1 থাকবে, ট্রান্সফরমেশন টাইপ পলিনোমিনাল 1 থাকবে, রিজেম্বলিং মেথড হচ্ছে নিয়ারেস্ট নেইবার থাকবে, টার্গেট এসআরএস, সিলেক্ট সিআরএস, ইপিএসজি 4326 যেরকম আছে সেরকম থাকবে। একবার সিলেক্ট সিআরএস করে WGS 84 করে ওকে করে দেবো। করার পরে এই যে আউটপুট রাস্টারের এই যে 3টে পুটকি আছে, এই সিম্বলটায় ক্লিক করব। ক্লিক করার পরে হুকলি মডিফাইড আছে, এখানে মডিফাইড এর বদলে নাম দেব জিও রেফারেন্সিং। তার আগে দরকার পড়লে হুকলি দিতে পারি, হুকলি জিও রেফারেন্সিং দিয়ে সেভ করে দিলাম। করার পরে এখানে যা আছে যেরকম আছে সব নর্মাল থাকবে। করার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে এইখানে যে অপশনটা আছে স্টার্ট জিও রেফারেন্সিং, এটাকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করলে 4টে পয়েন্টের চলে আসছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং সর্বশেষ 4 নম্বর। আচ্ছা, এখানে এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, কোঅর্ডিনেট যার মধ্যে 87 63 1, 22 380, এই জিনিসটা কখনোই মাইনাস ভ্যালুতে আসবে না। যদি মাইনাস ভ্যালুতে আসে তাহলে সেক্ষেত্রে এই জিও রেফারেন্সিংটা ভুল হয়েছে বলে ধরে নেওয়া হবে। বোঝা গেল? আমরা এখন জিও রেফারেন্সিং করে ফেলেছি। এখানে দেখা যাচ্ছে হুকলি জিও রেফারেন্সিং, ঠিক আছে। আচ্ছা, সেভ অলরেডি হয়ে গেছে। আমি এটাকে কাট করে দিতে পারি।
সেভ হয়ে গেল। এখানে আবার চাইলে আমি কি করব না, এখানে গিয়ে আমি ডেস্কটপে যাব, গিয়ে জিআইএস টিউটোরিয়াল এখানে গিয়ে আর একবার চাইলে সেভ করে দেবো। চলে আসছে, গিয়ে সেভ। আচ্ছা, এখানে সেভ হলো। আচ্ছা, যদি আমি চাই তো খুলে দেখতে পারি যে কিরকম কি হয়েছে জিনিসটা। তার জন্য 1 মিনিট, তার জন্য জিআইএস টিউটোরিয়ালে গেলাম, গিয়ে এখানে হুগলি জিও রেফারেন্সিং হয়ে আছে, এই যে। আচ্ছা, এবার এই জিনিসটাকে আমি আর একবার স্টার্ট পয়েন্ট থেকে কিউজিআইএস ওপেন করলাম। ওপেন হচ্ছে, একটু লোড হতে দেরি লাগে। এটা ওপেন হওয়ার পরে এখানে অ্যাড লেয়ার, এই যে অপশনটা আছে অ্যাড রাস্টার লেয়ার, এটাকে ক্লিক করলাম। ক্লিক করে এই হুগলি জিও রেফারেন্সিং এটাকে ওপেন যদি করি, তাহলে আমি এখানে অলরেডি ম্যাপটা পেয়ে যাচ্ছি এবং এটা ডিজিটাইজেশনের জন্য রেডি। এবং এখানে আবার বলে দিচ্ছি, কোঅর্ডিনেটের মধ্যে যেটা পয়েন্টে ভ্যালু আসছে, মানে ইস্টিং কমা নর্থিং, এই ভ্যালুটা কখনোই মাইনাসে আসবে না। এরকম করে আমরা আমাদের জিও রেফারেন্সিংটা কমপ্লিট করে নিতে পারি। সো থ্যাংক ইউ। এবারে তোমরা একটু প্র্যাকটিস